কোনো প্রকার ঝামেলা ছাড়াই কিন্তু আপনি বিকাশ দিয়ে পেইনার অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো সেটাই দেখাবো। তার জন্য রেমিটেন্স অপশনে ক্লিক করলে এখানে আপনি দেখবেন পেইনারের অপশন আছে। পেইনারে ক্লিক করবেন। ক্লিক করলে চলে যাবেন পেইনার অ্যাকাউন্ট খুলুন, এখানে একটি অপশন আছে। তো এখানে আপনি পেইনার অ্যাকাউন্ট খুলুনে ক্লিক করবেন। একটু লোড নেবে, এটা আপনার নেট স্পিডের উপর ভিত্তি করে আর কি। তো আমরা একটু অপেক্ষা করি। তো লোড নেওয়ার পরে এখানে দুইটা অপশন আছে, আপনারা প্রথম অপশনটা সিলেক্ট করে দিবেন। প্রথমটা অবশ্যই, কারণ আপনি পার্সোনাল যেহেতু করতেছেন। তারপরে নিজের নাম দিয়ে দিবেন, ফার্স্ট নেমটা, যেমন আমি আমার বাবার নামে করতেছি। তারপর লাস্ট নেম দিবেন, তারপরে ইমেল অ্যাড্রেস দিবেন। তো আমি এগুলো ব্লার করে দিচ্ছি কিছু পার্সোনাল ইনফরমেশন থাকার কারণে। জিমেল দেওয়া হয়েছে। এরপরে কিন্তু আপনারা ইমেলটা আবার দিতে বলবে, তো ইমেলটা আবার দিবেন। এরপরে হচ্ছে আপনার ডেট অফ বার্থ দেওয়া লাগবে, অবশ্যই ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে ডেট অফ বার্থ দেওয়া লাগবে, কারণ ভোটার আইডি কার্ড ভেরিফিকেশন করতে হবে। তবে আপনার হচ্ছে ওয়েবসাইটের তুলনায় এখানে অনেকটা ইজি, মানে এইখানে আপনারা কিন্তু অনেক তাড়াতাড়ি ভেরিফিকেশন নিয়ে খুব একটা ঝামেলা নেই, কারণ হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্ট অলরেডি ভেরিফাই করাই আছে। এরপরে দেখেন নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখেন এখন এখানে স্ট্রিট দিতে বলবে। স্ট্রিট আপনার হচ্ছে ভোটার আইডি কার্ডের পিছনে হচ্ছে আপনি পাই যাবেন। যেমন আমার পোস্টাল কোডটা দিলেও আর কি হবে, যেমন আমি আমাদের পোস্টাল কোড 5200। তারপরে আপনার অ্যাড্রেস দিবেন, আপনার লোকাল যে অ্যাড্রেসটা আছে। তো আমি আমার বাড়ির ঠিকানা দিচ্ছি। তারপরে হচ্ছে আপনার সিটি, মানে হচ্ছে যে জেলা থেকে সেই জেলা দিবেন। তারপরে আপনি আবার পোস্টাল কোডটা দিবেন। তো আমি এইভাবে করছি, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না। আমি পেমেন্টও আনছি, তো সেটারও ভিডিও আছে, আমি অবশ্যই দেখাবো। তারপরে যে সিটি আমার সিটি হচ্ছে দিনাজপুর, পোস্টাল কোড 5200। এরপরে আমরা হচ্ছে ফোন নাম্বার, আমি একটু চেক করে নিয়ে আসলে পোস্টাল কোডটা। নিচে পিছনে কিন্তু আমার ভোটার আইডি কার্ডের পিছনে পোস্টাল কোড দেওয়া থাকে। আচ্ছা, আমার পোস্টাল কোড হচ্ছে 5100। এরপরে হচ্ছে ওটাও এডিট করে দিব। এরপরে হচ্ছে ফোন নাম্বার দিব। আগের পেনার অ্যাকাউন্ট খোলা নাই এমন একটা ফোন নাম্বার দিবেন অবশ্যই। তারপরে ওরা একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, কোডটা এখানে জাস্ট দিব। ভেরিফিকেশন কোড একটু সময় নিচ্ছে, চলে আসবে এখন। তো ভেরিফিকেশন কোড দিচ্ছে, এখন এটা এখানে আমরা ভেরিফিকেশন কোডটা বসাবো। ভেরিফিকেশন কোড বসিয়ে দিচ্ছি এখানে আমি। আপনারা মনোযোগ সহকারে একটু ভিডিওটা দেখবেন, কোনো কিছু স্কিপ হয়ে গেলে, সমস্যা হলে পরে আপনি এগুলা ঠিক করতে পারবেন না, অ্যাকাউন্ট কিন্তু আপনার হবে না। তো চাইলে পরে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টও অ্যাড করতে পারবেন এখানে, ডিরেক্ট ব্যাঙ্ক। তো আমার হিসাবে বিকাশটা ভালো, আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম যাতে পরবর্তীতে কোনো কিছু ঝামেলা হলে আমি এটা। তারপরে হচ্ছে আপনার এখানে পাসওয়ার্ড দিতে বলবে। পাসওয়ার্ডটা এমন হইতে হবে যাতে একটু স্ট্রং পাসওয়ার্ড হয়। তো আমি আমার একটা ডেডিকেটেড পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ভিডিওটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। এরপরে হচ্ছে সিকিউরিটি কোশ্চেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার মতো একটা সিকিউরিটি কোশ্চেন চুজ করতেছি, আপনারা চাইলে আপনার মতো করতে পারেন, যেটা আপনার সাথে লাইফের সাথে রিলেটেড যাতে মনে থাকে। তো আমি এখানে একটা চুজ করে আমার সিকিউরিটি কোশ্চেন দিচ্ছি। এটা মাঝে সাঝে ভেরিফিকেশন করার জন্য বা অন্য কোনো কাজে পরে কিন্তু এটা জিজ্ঞাসা করে। তো সেই জন্য আমি এখানে সিকিউরিটি কোশ্চেনটা এমন দিব যেটা আমার আসলে কোনো কিছুর সাথে রিলেটেড। আপনার সিটি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো সিকিউরিটি রিজনের কারণে আমি এটা ব্লার করে দিচ্ছি, এটা আসলে দেখানো সম্ভব না আপনারা। তবে আপনারা স্ক্রিনশট বা কোথাও নোট করে রাখতে পারেন আসলে
সিকিউরিটি কোশ্চেন কি দিচ্ছেন, কারণ এইটা আসলে আপনার লগ ইন করার ক্ষেত্রে, কোনো কিছু করার ক্ষেত্রে, পরে ভেরিফাই করার ক্ষেত্রে যেতে পারে। এরপর আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দেওয়া লাগবে। তো ন্যাশনাল আইডি কার্ড এখানে সিলেক্ট করে নিছি আমরা। পাসওয়ার্ডটা ভুল দেখাচ্ছে, আচ্ছা পাসওয়ার্ডটা আমরা আবার দিয়ে ঠিক করে নিই, সেম হয়নি আর কি, পাসওয়ার্ড কোনো একটা ভুল হয়েছে। আচ্ছা পাসওয়ার্ড আসলে উপরেও মনে হয় ভুল গেছে, আচ্ছা এটাও ঠিক করে দিই। পাসওয়ার্ডটা ঠিক করে দিচ্ছি। আচ্ছা পাসওয়ার্ড এবার ঠিক হয়ে গেছে। তো ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করছি এখানে। এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিব ন্যাশনাল আইডি কার্ডটা দেখে। আচ্ছা এখান থেকে আমরা ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিব। আমি ভিডিওটা আবার ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। এরপরে নেক্সট অপশন আসছে, নেক্সটে ক্লিক করে দিব। ক্লিক করে দিলেই দেখেন পেনিওর সাইন আপের একটা অপশন দেখাচ্ছে। একটু অপেক্ষা করব। আচ্ছা এই যে এইখানে আরও কিছু বিষয় আছে, যেমন হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, অবশ্যই পার্সোনাল অ্যাকাউন্ট, কারেন্সি বিডিডিতে, আর এখানে বিকাশ, আর এখানে হচ্ছে ব্রাঞ্চ নাম থাকবে। তো বিকাশের আসলে ব্রাঞ্চ, বিকাশের ব্রাঞ্চ আসলে গুগলে সার্চ করে নিতে হবে। আমি একটু সময় নিই, সার্চ করে দেখি। তো ব্রাঞ্চ নেম হিসেবে আপনারা আপনার নিজের যে সিটি আছে, যেমন জেলা শহরে আসলে বিকাশের ব্রাঞ্চ নাম্বার, ব্রাঞ্চ বলতে অফিস থাকে, তো সেই হিসেবে নিজেরটাই দিবেন। আমি ওটাই দিব। প্রথমে আমি হচ্ছে এখানে আগে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিই। এখানে আপনার যেটা বিকাশ নাম্বারটা আছে সেটাই হচ্ছে আপনার অ্যাকাউন্ট, আর আইডি নাম্বারটা আবার দেওয়া লাগবে। আচ্ছা এখানে আমরা এটা দিনাজপুর দিয়ে দিব, যেহেতু আমার জেলা শহর দিনাজপুর। এটা আসলে তেমন কোনো সমস্যা করে না বিকাশের, আমার জানার মধ্যে ব্রাঞ্চ একটাই। তো সাবমিট বাটনে ক্লিক করব। এই যে ইন প্রসেসে চলে গেছে, ওরা আসলে রিভিউ করবে। এরপরে অ্যাকাউন্টটা যদি ফুলফিল অ্যাক্টিভ হয়ে যায় তাহলে কিন্তু অ্যাকাউন্টটা মানে আমাদেরকে দিয়ে দেবে। তো এইখান পর্যন্ত রিভিউ জমা দেওয়া হয়ে গেছে। তারপরে নেক্সট কিন্তু আপনারা অ্যাকাউন্টটা পাই যাবেন এভাবে। আর কোনো কিছু যদি সমস্যা হয় অবশ্যই আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে নক দিতে পারেন। ফেসবুক আইডি হলো, ইউজার নাম হচ্ছে MIRAJ19MMM দিয়ে সার্চ দিলে একটাই আইডি পাবেন। আমি অন্যান্য ব্লগিং চ্যানেল আছে, যার কারণে আসলে এখানে ওই টাইপের ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন, একটাই আইডি আসবে ফার্স্ট। তো রিভিউ জমা হয়ে গেছে, ইনশাল্লাহ আপনাদের পেনের অ্যাকাউন্টটা সুন্দর মতো কিন্তু ওরা দিয়ে দিবে। এরপরে কিন্তু একটা মেল যাবে আপনার ইমেইলে বা জিমেলে, যে জিমেলটা দিয়ে সাইন ইন করছেন। তো ওইখানে সিম্পলি যদি আপনি ভেরিফাই ক্লিক করেন, একটা ট্যাব ওপেন হবে আর ভেরিফাই হয়ে যাবে। এর মধ্যে কিছু সময় নেওয়ার পর কিন্তু আপনার পেইনের অ্যাকাউন্টটা ওরা খুলে দিবে ওদের ওইখান থেকে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর এরকম রিলেটেড ভিডিও আমি আরও আপলোড করবো। ফাইবার টিপস অ্যান্ড ট্রিক্স তো থাকবেই, প্লাস কি নিয়ে কাজ শুরু করতে পারেন। মানে একটু সময় দরকার আমার, আমি নিজে অনেক ব্যস্ত, যার কারণে ভিডিও বানাইতে পারতেছি না। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।